এই যে এত সবুজ প্রকৃতি, এখানে কিন্তু কোনো এডিটের প্রয়োজন নেই। আর এত সবুজ প্রকৃতি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। তো আমি প্রিয়াঙ্কাস ডায়েরির একটা নতুন পাতায় সবাইকে ওয়েলকাম। সবসময় তোমাদের সাথে এই চ্যানেলে আমি স্পেশাল কিছু ভিডিও শেয়ার করে থাকি। তো আজকেও কিন্তু সেরকমই একটা ভীষণ স্পেশাল ভিডিও, কারণ আজ হয়তো বাইরে ঘুরতে যাচ্ছি না, কিন্তু আজ এসেছি নিজের বাড়িতে, মায়ের কাছে, মায়ের বাড়িতে। আর যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই যে এই গরমকালে আমি এরকম কিন্তু একটা ভিডিও অবশ্যই থাকে আমার চ্যানেলে, কারণ এই সময়ে কিন্তু প্রচুর আম জাম যেগুলো ছেলে, এখন তো অবশ্যই ওর কারণেই বেশি করে আরও আসা হয় এগুলো পাড়ার জন্য। আর ও এই মজাটা ভীষণ পায়, ও নিজে হাতে পারবে, অনেক দিন থেকে বলছে নিজে হাতে আম পারবে, তো সেটা আর কি কোনোভাবেই হচ্ছে না। তো ফাইনালি আজকে চলে এসেছি। আজকে কিন্তু মন ভরে ও ওর ইচ্ছা মতন আম পারবে, পারুক আর না পারুক, কিন্তু চেষ্টা করতে দোষ কি। তো সেই জন্যে চলে এসেছে। যদিও এবারে আম একদমই হয়নি আমাদের গাছে, খুব কম, মানে দূরে দূরে হয়তো আছে, মানে খুব একটা চোখে দেখা যাচ্ছে তা না, তবে ওই মাঝে মধ্যে বেশ একটা দুটো করে পড়ছে। তো সেখান থেকেই একটা ও পারার চেষ্টা করছে। আর এদিকে দেখো, আমি যেহেতু বেশ অনেকটা দুপুর করে এসেছি, মার কিন্তু প্রায় অর্ধেক রান্না গোছানো হয়ে গেছে। সমস্ত মশলা কেটে বেটে রেখে দিয়েছে শুক্তো মাংসের জন্য, তারপরে চাউমিন হবে সেটার জন্যে, ভাতও রেডি করা হয়ে গেছে। আর এই দেখো একটা আম কিন্তু ওর পাড়াও হয়ে গেছে, যে কি বিশাল খুশিও। আর এটার জন্যেই আসা। আর এই দেখো লাল লাল জামরুল, যেটা খুব অল্প পরিমাণে হয়, 2-4টে হয়, তো সেটা তো পারতেই হবে ছেলেকে। আর আমাদের বাড়িতে যা কিছুই হয় সব কিছু ওই পারবে, এসে ওর জন্যেই সব কিছু। তো এই যে তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে প্রায় 3টে বেজে গেছিলো, আর তার মধ্যেই কিন্তু কাঁঠাল পাড়ার জন্য চলে এসেছে। প্রতিবারই আমার ভিডিও যারা দেখেছো তারা জানো যে এই কাকু এসে আমাদের সমস্ত কাঁঠাল টাঠাল পেড়ে দিতে হেল্প করে। তো মা গিয়ে ডেকে আনলো, আর এই যে পারছে, আর আমার কাজ ছিল এক এক করে নামানো। আর এই সময়টায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য এক হাতে ছাতা এক হাতে ফোন নিয়ে আবার এই কাঁঠালগুলো নামানোর দায়িত্ব উপর থেকে পেরে পেরে দিচ্ছে, আর আমি নামাচ্ছি। আসলে এই কাঁঠালগুলো যখনই মাকে ফোন করি না কেন প্রতিদিন, তখনই মা বলে আজকে একটা কাঁঠাল পড়ে গেছে, দুটো কাঁঠাল পড়ে গেছে, মানে কাঁঠাল উপর থেকে পড়ে পড়ে সব ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। পাড়ার খুব অসুবিধা, মানে পাড়া যায় না, তো সেই জন্যে খুব একটা এটা নষ্টই হচ্ছিল। তো আমরা এসে এগুলো ওই কাকাকে দিয়ে পাড়ানো হলো। আর এই যে দেখো কাঁঠাল গাছের তলায় এরকম কতগুলো ব্যাঙের ছাতার মতো দেখে তো বেশ অবাকই লাগছিল। তো আর একদম গোড়ায় দেখো এই কাঁঠালগুলো হয়েছে, আর ছেলে কিন্তু লাস্ট বেলায় ওই কাঁঠালগুলো নিজে হাতে কেটে নিয়ে গেছে। আর এই যে এত কাঁঠাল সব পাড়া হয়েছে না, এগুলো সব আমি নেব না, যে পেরেছে সেই কাকা নেবে, মা রাখবে, আর চাইলে যে যে চায় তাকেও দিতে হবে। আর এই দেখো এখানে কত লেবু হয়েছে, অগুন্তি লেবু হয়েছে এবারে। আগের বারও হয়েছিল প্রচুর লেবু, লেবুর ভারে তো গাছ একেবারে নুয়ে পড়েছে একদম গেটের সামনে আমাদের। আর ওই দেখো আর একটা গাছ থেকেও কিন্তু কাঁঠাল পাড়ার কাজ চলছে। মোটামুটি মা চাইছে আজকে সব কাঁঠালগুলো পেরে ফেলতে পারলেই ভালো হয়। আর আমি শেষবেলায় লাঠি নিয়ে চলে গেলাম জামরুল পাড়তে। এই সময়টায় ছেলেকে আর বাইরে বেরোতে দেইনি, কারণ বৃষ্টি পড়ছিল। এই দেখো এই কটা আম পাড়া গেছে। তো বাড়ির গাছের আম জামের স্বাদই আলাদা। আর বাগানে যখন আমি ঢুকেইছি, তো এই দেখো এবারে শুরু হয়েছে এটা ওটা কালেকশন করা। এখানে আছে ঘাটকোল পাতা, সেটা নিয়ে নিলাম। তারপরে ছেলে এখানে তেজপাতা কাটছে। আর অন্যদিকে কিন্তু চলছে তোড়জোড় আরও একটা দারুণ জিনিস পাড়ার, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার বাড়ি গ্রামে হলেও আমি কিন্তু এই বন জঙ্গলে আসতে একটু ভয়ই পাই, পোকামাকড়ের ভীষণ ভয় পাই আমি। কিন্তু যখন মানে বাগানে এসেই গেছি তখন দেখলাম না, ভেতরে ঢুকে কিছু নেওয়া যাক। তো এই যে মোচা আর এই যে কলা, এইগুলো কিন্তু এবারে পারতে হবে। তো সেই জন্যে এই যে দেখতেই পাচ্ছ এক এক করে কিন্তু কাঁধি নেমে যাচ্ছে। আর চলো এবারে এর থেকে থোড় বের করে নেওয়া যাক। তো থোড় খেতে কে কে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি, আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। তো এই যে থোড় নিচ্ছি, মোচা সব কিছু নেবো। এই যে এক এক করে এখানে সব রাখা হয়েছে। এবার তো আমার চিন্তায় পড়ে গেছি যেগুলো কি করে প্যাকিং করে আমি আবার তুলবো গাড়িতে। তো সব কিন্তু আমি আনিনি, সবাইকে দিয়েই আনা রেখে এসেছি, যে যারা যারা দেবে মা তাদেরকে দেওয়ার মতন। আর এই যে তেজপাতা এগুলো নিয়ে যাব, তো এগুলো দিয়েই কিন্তু আমার রান্নার কাজে লাগবে। আর তারপরেই কিন্তু ফুলফুলিয়ে বৃষ্টি নেমেছে, মানে প্রচণ্ড বৃষ্টি। ভাগ্যিস
আমাদের সব কিছু পাড়া কমপ্লিট হয়ে গেছিলো। আর সন্ধেবেলায় ছেলের আবদার ছিল চাউমিন, যেটা আর খাওয়ার টাইম হয়নি কারণ গিয়েছি একটা সময় প্রায়। তো তারপরে কর্তামশাই নিতে চলে এসেছে। দুপুরের খাওয়া দাওয়াটা করে চাউমিনটা ব্যাগে ভরে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সন্ধ্যার আগে বাড়িতে আসতে হবে কারণ ছেলের পড়ার ব্যাপার আছে। তো এই দেখো রাস্তায় কিন্তু প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছি। আর এই যে বাড়িতে চলে এসেছি, রাত্রিবেলায় কিন্তু এটাই আমাদের সবার ডিনার হয়ে যাবে। মা চিকেন রান্না করেছিল, চিকেনও পাঠিয়ে দিয়েছে। মা তো এখন খুব একটা খাইই না, তো সেই জন্য সবটা একেবারে দিয়ে দিয়েছে। তো সেগুলো দিয়ে রাত্রিবেলায় ডিনার করব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর ভালো থেকো সবাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।